এটা একটু কথা বলেন এই আসলে প্রতীকী মশাল মিছিল হচ্ছিল। প্রতীকী মশাল আসলে কি কি দাবি আসলে থাকবে আমার আমরা ওইখানে পরিষ্কার করে বলবো। শুনছিলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি সিলেটের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো নিয়ে তারা আজকে মশাল মিছিল করছেন। প্রতীকী হিসেবে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তিনি এখানে উপস্থিত রয়েছেন। সিলেটের বিষয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা আজকে এই প্রতীকী মিছিল করছেন। তারা জানিয়েছেন সিলেটে বিগত 9 বছর ধরে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। সিলেটের মানুষজন রেল যোগাযোগে যে চলাফেরা করেন সেখানে আসলে ভোগান্তির শিকার হন। সিলেটে যদি বিমান পথে যদি চলাচল করতে হয় সেখানেও আসলে বৈষম্যের শিকার হন তারা। যে কথাটি বলেছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি বলছেন যে ফ্লাইটের টিকিট চিটাগং রুটে বা চিটাগং থেকে সিলেটে ঢাকা রুটে যেরকম থাকে, সিলেটের রুটে কিন্তু তার ভিন্ন চিত্র দেখা যায়। ফ্লাইটের টিকিটের দাম অনেক বেশি থাকে, দ্বিগুণ এবং 3 গুণ বেশি দামে বিক্রি করা হয়। এবং সিলেটে আরিফুল হক চৌধুরী তিনি ঘোষণার পর যে বিষয়টি জানিয়েছেন, আগামীকাল সকাল 11টায় কোর্ট পয়েন্টের মধ্যে বিশাল একটি সমাবেশ করবেন এই ন্যায্য দাবিগুলো নিয়ে। তিনি বলছেন এগুলো সিলেটবাসীর ন্যায্য দাবি এবং সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা আগামীকালকে কোর্ট পয়েন্টের মধ্যে একটি বিশাল সমাবেশ করবেন বলে জানিয়েছেন আমাদের। এবং এখন সিলেটে যে হযরত শাহজালাল দরগা মাজার থেকে তার প্রধান ফটক থেকে কিন্তু একটি মশাল মিছিল নিয়ে যাচ্ছেন, প্রতীকী মশাল মিছিল নিয়ে সেটি কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করবেন তিনি। দেখছেন সিলেটের সাধারণ নাগরিক বৃন্দ যেমনটি রয়েছে তেমনি কিন্তু এই সিলেটে এখন দায়িত্বে না থাকা সত্ত্বেও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে আমরা দেখতে পেয়েছি। আজকেও তিনি এখানে সিলেটের মানুষের জন্য অর্থাৎ সিলেটবাসীর জন্য যে নিজ থেকে দায়িত্ববোধ নিয়ে এবং সিলেটবাসীর যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো তুলে ধরছেন। এবং আজকে তার প্রতীকী স্বরূপ এই এখানে কিন্তু তারা মশাল মিছিল নিয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে প্রদক্ষিণ হচ্ছেন হযরত দরগা শাহজালাল মাজার থেকে। এবং যদি বলি মশাল মিছিলটি অনেক বড় একটি মশাল মিছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 100 খানিকের উপরে মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এবং সিলেটের আবহাওয়া সারাদিন কিন্তু একটু মেঘলা থাকলে এখন কিন্তু হালকা বৃষ্টির ভাব দেখা যাচ্ছে এবং ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। এবং এর মধ্য দিয়েও কিন্তু দেখা যাচ্ছে এই মশাল মিছিলটি তারা নিয়ে প্রদক্ষিণ করছেন। দরগা মাজার থেকে তারা এখন বের হবেন এবং পরবর্তীতে সেটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সিলেটের মানুষের যে দাবি দাওয়াগুলো সেই দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করছেন তারা। তারই অংশ হিসেবে আজকে আগামীকাল সকাল 11টায় কিন্তু সিলেট নগরীর কোর্ট পয়েন্টে কিন্তু সমাবেশের ডাক দিয়েছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বলছেন যে বিভিন্ন দিকে সিলেট বিভাগকে নিয়ে যে বৈষম্য করা হচ্ছে সেটি কিন্তু এর আগেও জানিয়েছে। বিভাগের থেকে সিলেটকে কেন পিছিয়ে রাখা হয়েছে তারও আসলে তিনি আসলে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
পাচ্ছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কিন্তু আজকে সবাই মশাল মিছিল, প্রতিটি মশাল মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছে। আগামীকাল তারা অবরোধের ডাক দিয়েছেন, সমাবেশে তারা অবরোধের কথা বলছেন। আগামীকাল সকাল 11টায় পয়েন্টে তারা অবরোধ করবেন। তো সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মানুষের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো নিয়ে কিন্তু তারা এই আন্দোলনটুকু করছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। পরবর্তীতে আবার আপনাদের সাথে লাইভে সংযুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।